ইন্নাল হামদালিল্লাহ হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজ পবিত্র জুম্মার দিন। তো সকলকে জুম্মা মোবারক। তো আমি যে বিষয়ে কথা বলতেছিলাম, অনেকে আমাকে চেনেন, অনেকে চেনেন না। আমি মাওলানা আব্দুল আজিজ জিহাদি যশোরী নামে পরিচিত। বিগত সরকারের আমলে অনেক নির্যাতন নিপীড়নের শিকার, অনেক আলোচনা আমার ভাইরাল আছে কয়েকটা। তো যাই হোক, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমি গত 28 তারিখ একটি মাহফিলে গিয়েছিলাম পটুয়াখালী। সেখানে আমি একজনের প্রশ্নের জবাব দিয়েছিলাম। একজন বলেছিল যে ভাই, দুইজন বক্তার নাম বললেন, আল্লামা তারেক মনোয়ার, হাফিজুর রহমান সিদ্দিকী। তো হাফিজুর রহমান সিদ্দিকী ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক। তারেক মনোয়ার হয়তো আমাদের অনেক সিনিয়র, এত সম্পর্ক না, যেহেতু আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়ায় পড়েছি। তো সেইখানে আমি তার উত্তরে বলেছিলাম যে হাফিজুর রহমান সিদ্দিকী আর তারেক মনোয়ারকে আপনারা 1 লাখ টাকা দিয়ে আনেন কেন? সে কি টাকা চায়? ডেট খালি নেই, আপনারা বলেন যে 1 লাখ দেব, এজন্য আনেন। পরে বলছিলাম যে এই যারা 70,000 80,000 নেয়, এরা তাকওয়া ভিত্তিক আলেম নয়, তাকওয়া নেই তাদের। এই ধরনের অনেক কথা বলেছিলাম, তবে আমি ডাইরেক্ট কাউকে আঘাত করে কথা বলি নাই। এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করতেছেন, ফোন দিতেছেন যে আপনি আলেমদের নামে বদনাম করেছেন। শোনেন, আলেম 2 প্রকার, আলেমে কু, আলেমে সু, বা আলেমদের আরও স্তর আছে, আমি এগুলো বলবো না। তো আবার বলেছেন ওরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। তো যার যার হিসাব সে দিবে। কারণ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিন প্রত্যেকের যার যার হিসাব দিতে হবে। এ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনে আছে। তো আসলে আমি বাংলাদেশে বড় বড় মাহফিলে আপনারা দেখেন যে দাওরা হাদিস মাদ্রাসাও আমি কালেকশনের বক্তা থাকি, কালেকশন করি, প্রধান বক্তা, বিষয়ের বক্তা থাকি। এবছর সবথেকে বেশি মাহফিল করেছি, যেহেতু আমি টাকার বিরুদ্ধে কথা বলি, কোনো কন্ট্রাক্ট করি না। তো সেহেতু আমার কথা বলতে কোনো ভয় নেই। তো যে ভাইয়েরা কমেন্ট করতেছেন, আসলে আমি হাফিজুর রহমান সিদ্দিকীরও দোষী করি নাই, তারেক মনোয়ারও দোষী করি নাই, কারণ ওনারা আমাদের থেকে অনেক উপরে। তো সেক্ষেত্রে যারা তাদের ভক্ত হয়ে কমেন্ট করতেছেন আমাকে, আসলে অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আমার থেকে আপনারা তাদের বেশি আপন নয়। আর আগে আমার কথাটা বোঝেন, এরপরে কথা বলে। তো আমি সকলকে বলবো, আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এগুলো বাদ দিয়ে যার যার আমল করেন, কবরে যাওয়ার চিন্তা করেন। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবারই। মৃত্যুর কথা স্মরণ করি, এগুলো নিয়ে আমরা টোল না করি। তো আমি যেন তাকওয়ার সাথে, ইসলাহের সাথে, ইত্তেবা সুন্নাতা খুলাফা রাশিদিনের মতো পথ চলে আলোচনা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।